হ্যালো এভরিওয়ান, সবিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, এখন সকাল এই 8টা নাগাদ বাজে। ব্লগটি এখান থেকেই শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আর আমার মেয়ে ফুল তুলতে চলে গেছি। চলুন তাহলে ফুলটা তুলি। ঘরের পাশেই আমার এই দেখুন, এই ফুল গাছটা গন্ধরাজ ফুল গাছ, কি সুন্দর ফুল হয়েছে। সাধারণত এই জুলাই মাসের দিকে এই ফুলটা হয়। আর এটা হচ্ছে ছোট্ট ছোট্ট সাদা ফুল হয়েছে, প্রচুর ফুল হয় গাছটাতে। আরও একটা ফুল গাছ আছে নিচেই, তাতেও প্রচুর ফুল হয়। আপনাদের এক একদিনও দেখিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাবান্নার দিকে। আজ বানাবো মশলা মাশরুম। তার জন্য এখানে নিয়েছি এই যে 1 প্যাকেট মাশরুম নিয়েছি। এটা হোয়াইট মাশরুম। আপনাদেরকে দেখাচ্ছি প্যাকেটটা কেটে। এই দেখুন, এই মাশরুমগুলো খুবই ভালো লাগে আমার। এই হোয়াইট মাশরুমটাই ভালো লাগে, কারণ মাশরুম 2-3 রকমের আছে। আমি এখানে একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, নিয়ে মাশরুমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের মাশরুম খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগে মাশরুম খেতে। মাশরুমের নানান ধরনের রেসিপি করা যায়। আমি অনেক রকম রেসিপি বানিয়েছি। আজ বানাবো মশলা রেসিপি, মশলা মাশরুম। তার জন্য এখানে নিয়েছি এই মাশরুম। সব গরম জলে ধুয়ে নেওয়া হয়ে গেছে, নিয়ে একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে দেখুন, আমি দেখাচ্ছি মুখের কাছটাতে কেটে ফেলে দেবো। শক্ত ওটা, যেহেতু মাটির নিচের দিকে থাকে অংশটা, ওই জন্য ওটা কেটে ফেলে দিলাম। দিয়ে এবার মাশরুমগুলো বড় বড়ই আছে, ওই জন্য আমি এখানে 4 ফালি করে নিয়ে নিচ্ছি মাশরুমগুলো। মশলা মাশরুম বানাতে এখান থেকে সমস্ত উপকরণ সব নিয়েছি। নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে মাশরুমটা আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। নিয়ে এখানে একটা পাত্রে রেখে দিয়েছি। তারপরে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই যে মাশরুমগুলো কেটে নিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিকে শুধু মাশরুমও রান্না করবো না, সাথে আলুও দেবো মাশরুমের সাথে। যেহেতু মাশরুমটা অল্প, এই জন্য সাথে মিডিয়াম সাইজের 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে সমস্ত মশলা সব কেটে নিয়েছি, সেটাই দেখাচ্ছি আপনাদের। আর তেল দিয়ে দিয়েছি। মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো কোটোতে আছে। এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এটা আমি রিফাইন অয়েল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সরষের তেলেও বানাতে পারেন। তারপরে মিডিয়াম সাইজের পেঁয়াজ 2টো কেটে কুচো কুচো করে রেখেছি। সেই পেঁয়াজ কুচোনোগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে একটু 10 মিনিট ধরে পেঁয়াজগুলোকে ভেজে নেব। একটু সামান্য বাদামি কালার হয়ে আসলে তারপরে টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার পেঁয়াজ রসুন বাটা দিয়েছি। একে একে সমস্ত মশলা সব রকম যা যা লাগে সব কিছু দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আমি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, নিয়ে দিয়েছি। দিয়ে একটু একটু করে মশলাগুলো দিয়ে নেড়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দেবো। লাস্টে একটু আজিনামটর দিয়ে দেবো। আজিনামটরটা দিলে বেশ তরকারির একটা টেস্ট আসে ভালো। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে। একদম পুরো মাংস যেমনভাবে রান্না করি আমরা, সেরকমভাবে রান্না করব এই মশলা মাশরুম। আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কেমন আছেন জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও বলবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, গল্প করতে করতে আমার এদিকে মশলাটা হয়ে গেছে কষানো। দিয়ে আমি আলু দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতন নুনও দিয়ে দিলাম। একটু ধনেপাতা দিলাম। ধনেপাতা অনেকটাই কেটেছি, একটু কষাইয়ের সময় দিলাম, আবার একটু পরে দেব। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে 10-15 মিনিট ধরে তারপরে এবার
মাশরুমটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষতে হবে যাতে সমস্ত মশলাগুলো মাশরুমের মধ্যে ঢুকে যায়। দিয়ে ভালো করে কষাই হয়ে গেলে অল্প সামান্য একটু জল দেব, গরম জল করে রেখেছি। এই দিয়ে একটু কষা কষা টাইপের হবে। দিয়ে দিয়েছি আমি কাজু বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু 10-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে একটু এবার গ্যাসের ফ্লেমটা হাই দিয়েছি। এই দেখুন প্রায় হয়ে গেছে আমার, একটু সামান্য বাকি আছে। যেহেতু আমি আলু সেদ্ধ করে নিয়েছি, মাশরুম তো তেলে দিলেই গলে যায়, ওই জন্য আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। আলু চেক করে দেখলাম একটু নুন কম আছে, ওই জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার হয়ে গেছে, গরম মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। দিয়ে যে অর্ধেকটা ধনেপাতা ছিল সেটাকেও আমি উপর দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিয়েছি ধনেপাতাগুলো। কত সুন্দর হয়েছে কালারটা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটা রান্না তেমন ভালো পারি না, আপনারা হয়তো খুবই ভালো পারেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি। কেমন হয়েছে মাশরুমটা, খেতে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, ভালো থাকবেন সবাই।